রাধে রাধে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে উপস্থিত আমি সমীর। আজকে জানাবো বৃন্দাবনের আর একটি মন্দিরের সম্বন্ধে, যেটি নিউ বৃন্দাবন মথুরা রোড সব যাওয়ার পথে যেটা পড়বে পাগলা বাবার মন্দির। এই মন্দিরটি অপরূপ সুন্দর, তাই এই সেই সম্বন্ধে তোমাদের সাথে মন্দির সম্বন্ধে তোমাদের কিছু বলবো এবং আমরা ঘুরে দেখব যে মন্দিরটি কেমন। সত্যি অপরূপ সুন্দর বৃন্দাবনের এই মন্দিরটি, তাই তোমরা বৃন্দাবন এলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করো, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। একই কথা বলছি, সাবস্ক্রাইব করো। তোমাদের এই সাপোর্ট আমাদের খুবই দরকার। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারবো। তাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। রাধে রাধে বলো, সাবস্ক্রাইব করো। আজকে এই মন্দিরটি খুবই সুন্দর। এটি হচ্ছে পাগলা বাবার মন্দির। এই মন্দিরটি অপরূপ সুন্দর, অনেক বড় এবং সব থেকে এর টপ ফ্লোরে দেখো, তোমরা কিন্তু অনায়াসে উঠতে পারবে। তাই বৃন্দাবন এলে তোমরা সবাই এই পাগলা বাবার মন্দির অবশ্যই দেখো। মন্দিরটি খুবই সুন্দর এবং এর টপ ফ্লোরে উঠে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এই মন্দিরের চারপাশে, সেটা কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের। এবং এই মন্দিরের ভেতরে কৃষ্ণের, শিব, দুর্গা, নানান দেবদেবীর মূর্তি কিন্তু আছে এবং তাদের নানা লীলা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে মন্দিরের ভেতরে। তাই এই মন্দিরটি কিন্তু অবশ্যই দর্শন করবে এবং অনেক সময় লাগবে এই মন্দিরটিও দর্শন করতে। অপরূপ সৌন্দর্য এই মন্দিরে চারিদিকে কিন্তু আছে এবং ভেতর প্রাঙ্গণ খুবই সুন্দর। ভেতরে অপরূপ যে দেবদেবীর লীলা দর্শন, সেটা কিন্তু তোমরা করতে পারবে। তাই এই মন্দিরে কিন্তু প্রবেশ মূল্য 10 টাকা। 10 টাকা দিয়ে ঢুকতে হয়, প্রবেশ করতে হয়। মন্দিরে 10 টাকা নিচ্ছে মন্দির কর্তৃপক্ষ, কিন্তু মন্দিরের কিছু পরিচর্যার জন্য। তাই 10 টাকা কোনো ব্যাপার নয়, অবশ্যই ঘুরে দেখো। জুতো কিন্তু এখানে ফ্রিতে রাখা হয়, তাই 10 টাকা টিকিট কেটে কিন্তু তোমরা প্রবেশ করবে এই মন্দিরের ভেতর। চলো তোমাদের দেখাচ্ছি, আমার সাথে তোমরাও দেখো এই মন্দিরের ভেতরে বিভিন্ন দেবদেবীর লীলা কিভাবে দেখানো হয়েছে। প্রথমে এই মন্দিরের কাছে গিয়ে তোমরা টিকিট কাউন্টার দেখতে পাবে। ওখান থেকে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করো এবং মন্দিরের ভিতরে প্রবেশ করো। খুবই ভালো লাগবে এই মন্দির। বৃন্দাবনে কিন্তু অনেকজনই এই মন্দিরটা সম্বন্ধে জানে না, বাইরে থেকে দেখে কিন্তু অনেকজন আবার চলে যায়। তাই তোমাদের সবাইয়ের কাছে বলবো যে তোমরা অবশ্যই মন্দিরটি ঘুরে দেখো, ভেতরে প্রবেশ করো, খুব ভালো লাগবে। এবং এই মন্দিরের উপরে কিন্তু আরেকটা কথা, সিঁড়ি দিয়েই কিন্তু উঠতে হয়, এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই, অনেক উঁচু। সেক্ষেত্রে যারা বয়স্ক বা হাঁটুতে ব্যথা, তাদের একটু অসুবিধা হবে। তবুও যদি রাধে রাধে মন্ত্র জপো আর রাধারানীর কৃপা পাও, অবশ্যই কিন্তু তোমরা এই মন্দিরে উঠতে পারবে অনায়াসে। তাই মনের জোর নিয়ে, রাধে রাধে নাম নিয়ে কিন্তু সবাই কিন্তু এই মন্দিরের চূড়ার উপরে কিন্তু উঠতে পারো এবং এর চারদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারো। দেখো আমার সাথে তোমরাও ঘুরে দেখো এই মন্দিরের ভিতরের অপরূপ লীলা।
এখানে কিন্তু একটি হনুমানজির মূর্তি তোমরা দেখতে পাবে, সত্যি অপরূপ সুন্দর। এখানে ভক্তি ভর ভর করে আছে, ভরপুর হয়ে আছে, এবং কৃষ্ণের যে নানান যে লীলা সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করেছে মন্দির কর্তৃপক্ষ। তাই তোমরা অবশ্যই নিরিবিলি শান্তভাবে কিন্তু তোমরা এই লীলাগুলি দেখো, এবং প্রতিটা কিন্তু সব কিছু লেখা আছে। যিনি প্রতিষ্ঠা করেছেন এই মঠ, ওনারও কিছু দেওয়া আছে, এবং সেগুলো সম্বন্ধে কিন্তু তোমরা মানে লেখা আছে, পড়ে পড়ে কিন্তু দেখতে পাবে। এবং অনেকটা ভেতরে বড়, সময়ও লাগবে অনেক। তাই এই মন্দিরে আসতে হলে কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু অবশ্যই আসবে। দেখো অপরূপ সৌন্দর্য এই কৃষ্ণের লীলা। মাখন চুরির কৃষ্ণের লীলা। কৃষ্ণ যখন বাঁশি শেখে তখন সরস্বতী মায়ের আরাধনা করেই কিন্তু বাঁশিকে ফুঁ দিয়েছিল। এখানে সরসজ্জা, অপরূপ এই দৃশ্য দেখে সব আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু অবশ্যই খুশি হবে এবং আনন্দ পাবে, এবং ভক্তির সাগর এখানে কিন্তু তোমরা অবশ্যই পাবে। দেখো হনুমানজি গন্ধমাদন পর্বত নিয়ে লক্ষণের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু একটি সুন্দর একটি দৃশ্য এখানে উপস্থাপন করেছে, এবং আরও অনেক দৃশ্য কিন্তু এখানে আছে। খুবই ভালো, এবং অনেকটা সময় কিন্তু এখানে কিন্তু লাগবে। মন্দিরের ভেতরটা সত্যি অনেক বড়। তারপরে যখন মন্দিরের উপরে উঠবে সেখানেও তোমরা নানান দেবদেবী কিন্তু দর্শন করতে পারবে। তাই এই মন্দিরটি অবশ্যই তোমরা এসো, এই মন্দিরটা কিন্তু মিস করবে না। সত্যি খুব সুন্দরভাবে মন্দির কর্তৃপক্ষ বা যিনি মহারাজ প্রতিষ্ঠিত করেছেন, ওনার ধারণা সত্যি একটি খুবই আধ্যাত্মিক লাইনের অনেক উঁচুতে অবস্থিত। তাই উনি কিন্তু এইরকম একটা আধ্যাত্মিক লাইন কিন্তু ভেবেছেন। এবং এখানে তোমরা দেখো একটা ছোট্ট ড্যাম কিন্তু এই মন্দিরের আদলে তৈরি, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। তাই 10 টাকা এটা তোমরা প্রবেশ মূল্য, এটা তোমরা দান করছো কৃষ্ণের উদ্দেশ্যে, রাধারানীর উদ্দেশ্যে। তাই অবশ্যই তোমরা এখানে কিন্তু আসবে, এই মন্দিরটা কিন্তু অ্যাভয়েড করবে না। পাগলা বাবার মন্দির যে কোনো ট্রাফিক বা সাধারণ মানুষকে ওখানে জিজ্ঞাসা করলেই কিন্তু বলে দেবে যে পাগলা বাবার মন্দির কোথায়। এটা হচ্ছে নিউ বৃন্দাবন, অর্থাৎ যেখানে কৃষ্ণ বলরাম ইস্কনের মন্দির বা প্রেম মন্দিরের খুব কাছে। আমরা ওখান থেকে পায়ে হেঁটেই কিন্তু এই মন্দিরের মধ্যে এসেছিলাম। তাই তোমরা পায়ে হেঁটেও আসতে পারো, কম সময় লাগবে, অথবা টোটো ধরেও কিন্তু তোমরা পাগলা বাবার মন্দিরে আসতে পারো। আমরা ইস্কন মন্দির, কৃষ্ণ বলরাম মন্দির এবং প্রেম মন্দির দেখার পর কিন্তু এই মন্দিরটা পায়ে হেঁটেই কিন্তু প্রবেশ করেছিলাম বা এসেছিলাম। কারণ এখানে প্রচুর ওই দিন রাস্তায় ভিড় ছিল, কোনো গাড়ি সেমন ছিল না, প্রচুর দাম ছিল এবং পাওয়াও যাচ্ছিল। তাই আমরা কিন্তু পায়ে হেঁটেই কিন্তু এই মন্দিরে এসেছি। তাই তোমাদের যদি সম্ভব হয় অবশ্যই পায়ে হেঁটেও আসতে পারো, অথবা টোটোতে করেও কিন্তু পাগলা বাবার মন্দিরের কাছে আসতে পারো। তাই অবশ্যই এটা মিস করবে না, আসবে।
এবং দেখো আমার সাথে তোমরাও এই মন্দির পরিদর্শন। সত্যি আমরা আজকে বৃন্দাবন দর্শন করে সত্যি ভাগ্যবান মনে করেছি, এবং আমার সাথে তোমরাও এই বৃন্দাবন দর্শন করছো এবং এই মন্দির দর্শন করছো, এবং কৃষ্ণের নানান যে লীলা সেগুলোও কিন্তু তোমরা ফুটিয়ে দেখে নিজে দেখতে পাচ্ছ সেটা। তাই যদি ভালো লাগে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলে সব রকম ভিডিও আপলোড করা হয়, তাই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করো এবং আমার পাশে থেকো। এত অপরূপ সুন্দরভাবে যিনি মহারাজ আমার আধ্যাত্মিক যে চিন্তা ভাবনা সত্যি এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এত সুন্দরভাবে নিখুঁতভাবে সাজিয়ে তোলা কিন্তু খুবই একটা আমার কাছে বড় পাওয়া। তাই সাধু সন্ন্যাসী, ঋষি মনীষী এবং রাধা রানীর কৃপায় আজকে তোমরা এই বৃন্দাবন দর্শন করছো। তাই এই বৃন্দাবন দর্শনের সাথে সাথে মন পবিত্র করো এবং আমার এই চ্যানেলের কাছে আমার পাশে তোমরা কিন্তু অবশ্যই থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো কতগুলো কিন্তু এই লীলা এভাবে কিন্তু দেখালাম, জানি না কতটা তোমাদের সঠিকভাবে দেখাতে পেরেছি। অনেকগুলোই কিন্তু আছে, সবগুলো দেখাতে পারলাম কিনা সেটাও জানি না। যতটা সম্ভব তোমাদের কিন্তু এই লীলাগুলো তুলে ধরেছি। দেখো কতটা ভেতরটা কতটা বড়, বাইরে থেকে যত ছোট মনে হলেও মন্দির কিন্তু ভেতরে অনেক বড়। তাই অনেকটা সময় কিন্তু এই মন্দিরে দর্শন করতে লাগবে। ভক্তির সাগর এখানেই আছে, শান্ত নিরিবিলি একটি পরিবেশ, এবং কত ভক্ত কিন্তু এই মন্দির পরিদর্শনের জন্য এসেছে। বৃন্দাবন সম্বন্ধে আরও অনেকগুলি ভিডিও কিন্তু আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। নানান কিন্তু মন্দির কিন্তু সম্বন্ধে আরও অনেক তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তাই নিত্য নতুন ভিডিও পেতে এবং এই যে মন্দির আজকে পরিদর্শন করলো, এর উপরে ওঠা ভিডিও নিচে থাকায় তাই উপরে ভিডিও কিন্তু দেখানো গেল না। তোমরা কিন্তু অবশ্যই, আর সেই সময় প্রায় মন্দির আমরা যখন প্রবেশ করি মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু উপরে ওঠা যাচ্ছিল, তাই আমরা উঠেছি এবং আমরা উপর থেকে পুরো কাছাকাছি এলাকা কিন্তু সুন্দরভাবে উপভোগ করেছি। তাই তোমরা কিন্তু অবশ্যই ওই মন্দিরটি যাবে এবং এই নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের কাছে থাকবে, সাবস্ক্রাইব করবে, এটাই আমরা আশা করি। এবং রাধে রাধে বলে তোমরা বৃন্দাবন অবশ্যই নিজেরা এসে দর্শন করো। খুবই সুন্দর জায়গা, এবং এখানে কীভাবে আসবে, কোথায় থাকবে সেই নিয়ে কিন্তু পুরো ভিডিও আপলোড করা আছে। হোটেল খরচ কেমন, কোথায় থাকবে, কী খাবে, কীভাবে ঘুরবে, সব পরীক্ষাগুলি কিন্তু এখানে আমার চ্যানেলের মধ্যেই ভিডিওতে আছে। অবশ্যই তোমরা গিয়ে দেখো এবং আসার আগে অবশ্যই একটা ট্যুর প্ল্যান করে
কিন্তু তোমরা গেলে ভালোভাবে কিন্তু মন্দির পরিদর্শন করতে পারবে। তাই তোমরা অবশ্যই দেখো এবং যোগদান করো। এইভাবে কিন্তু যোগদান করলে তোমাদের অনেক সুবিধা। তাই দর্শন করো এবং মনের শান্তি এবং চ্যানেলের পাশে থেকে এই যে দেখছো এটাও কিন্তু একটা বৈষ্ণবী দেবীর মন্দির, এটাও কিন্তু বৃন্দাবনে অপরূপ সুন্দর এই একটি মন্দির। এর পুরো ভিডিও কিন্তু আপলোড করা আছে, অবশ্যই সেটা দেখতে পারো। সেখানেও কিন্তু অনেক কিছু তথ্য, এখানে ঢোকার নিয়ম বা কীভাবে আসবে সব কিন্তু ওখানে কিন্তু সুন্দরভাবে একটা ভিডিও আপলোড করা আছে। তাই অবশ্যই তোমরা ওই ভিডিওগুলি দেখো এবং রাধে রাধে বলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অন করো, পাশে থাকো। তোমাদের এই পাশে থাকা আমাদের আরও আগ্রহ বাড়িয়ে তোলে। তাই রাধে রাধে বলো এবং সাবস্ক্রাইব করো। রাধে রাধে।